আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন মজার একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ালে আমি গ্যারান্টি দিচ্ছি যে কেউ আপনার তারিফ করবে। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দেব মাথা। একটা বড় সাইজের রুই মাছের মাথাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাথাটাকে খুব ভালো করে দুই পাশ একটু ভেজে নিয়েছি। ভেজে এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, একটা তেজপাতা, একটা দারুচিনি। এখন এগুলোকে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ছোট সাইজের পেঁয়াজ, বড় সাইজের হলে 2টা দিলেই হবে। এবার এগুলোকে একটু নরম করে ভাজবো। অতিরিক্ত ভাজতে হবে না, জাস্ট এরকম একটু কালারটা চেঞ্জ হবে আর একটু নরম হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এই আদা আর রসুনটাকে একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব। আপনারা অনেকেই আছেন যারা জিজ্ঞেস করেন যে রসুনটা এরকম কালার কেন। আসলে বড় রসুনগুলো যে আছে সেগুলোকে ব্লেন্ড করে ফ্রিজে রাখলেই 2-3 দিনে এরকম হয়ে যায়। আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে দিবেন। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরে দেখে আবার দেওয়া যাবে। এইবার মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলো কষাবো তার আগে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, বড় সাইজের 2টা টমেটো দিয়েছি আর একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। এবার আলু টমেটোগুলো আরেকটু পানি দিয়ে একবারে কষিয়ে নেব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। একেবারে ঢাকনাটা দিয়ে তারপর কষাবো, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নার সময়টা বেঁচে যাবে। তো ঢাকনাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পর। তারপর এগুলো একটু নেড়ে দিচ্ছি, মাঝে বারবার নেড়ে দিবেন যাতে করে এগুলো নিচে লেগে না যায়। এই পর্যায়ে যখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু মশলার সাথে ভেজে তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এইখানে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি আছে আর মিডিয়াম সাইজের বাঁধাকপিটা ছিল। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আবারও নেড়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পর একটু হালকা করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর ঢাকনা দেব না, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ভাজা। এই কড়ার মধ্যে একটুখানি নেড়ে চেড়ে এই বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। যখন বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে প্লাস ভাজাও হয়ে গেছে তখন শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমাদের বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের অনেক কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।